নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যার বৈচিত্র্য এবং বিশালতা সারা পৃথিবীকে মুগ্ধ করে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা জানব আমাদের নিজের দেশ ভারত বা ইন্ডিয়া সম্পর্কে। আপনারা কি জানেন যে ভারত সারা বিশ্বের মধ্যে সপ্তম বৃহত্তম দেশ? হ্যাঁ, ভারতের মোট এরিয়া বা আয়তন হল ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তন পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 2.4% দখল করে আছে। আর যদি পপুলেশন বা জনসংখ্যার কথা বলি, তবে ২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারত সারা বিশ্বের মোট জনসংখ্যার 17.5% ধারণ করে আছে। তার মানে পৃথিবীর প্রায় ১/৫ মানুষ এই একটি দেশেই বাস করে। গ্রামের কথা বলতে গেলে ২০০১ সালে ভারতে ৬,৩৮,৫৮৮টি গ্রাম ছিল, যা ২০১১ সালের সেন্সাসে বেড়ে দাঁড়িয়েছে ৬,৪০,৯৩২টি গ্রামে। ভারতের এই বিশালতা শুধু আয়তনেই সীমাবদ্ধ নয়, এর জিওগ্রাফিক এক্সটেন্ট বা ভৌগোলিক বিস্তৃতিও চোখে পড়ার মতো। উত্তর থেকে দক্ষিণে নর্থ সাউথ স্প্যান ভারত ৩,২১৪ কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমে ইস্ট ওয়েস্ট স্প্যান এই বিস্তার হল ২,৯৩৩ কিলোমিটার। এছাড়াও ভারতের একটি বিশাল উপকূল রেখা আছে। সমুদ্রের দিকে ভারতের টেরিটোরিয়াল ওয়াটার্স বা আঞ্চলিক জলসীমা উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল বা ২২.২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার আসুন পৃথিবীর মানচিত্রে ভারতের সঠিক অবস্থানটা বুঝে নিই। এটা বোঝার জন্য আমাদের ল্যাটিটিউডস বা অক্ষাংশ এবং লঙ্গিটিউডস বা দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে হবে। ল্যাটিটিউডস হল কাল্পনিক সমান্তরাল রেখা। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যাওয়া 0 ডিগ্রি বা 0 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় ইকুয়েটর বা বিষুব রেখা, যা পৃথিবীকে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ এবং সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। এর দুই প্রান্তে রয়েছে মেরু, যার অবস্থান ৯০ ডিগ্রি উত্তর এবং ৯০ ডিগ্রি দক্ষিণে। পৃথিবীতে মোট ১৭৯টি সমান্তরাল রেখা আছে এবং এদের প্রতিটির মাঝের দূরত্ব প্রায় ১১১ কিলোমিটার। অন্যদিকে লঙ্গিটিউডস হল কাল্পনিক রেখা, যা উত্তর ও দক্ষিণ মেরুকে যুক্ত করে। যুক্তরাজ্যের গ্রিনিচ বা গ্রিনউইচ শহরের ওপর দিয়ে যাওয়া 0 ডিগ্রি বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বা প্রধান মধ্যম রেখা, আর ১৮০ ডিগ্রি দ্রাঘিমাংশকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে ভারত কোথায় অবস্থিত? ভারত সম্পূর্ণভাবে নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। ভারতের ল্যাটিটিউডসের বিস্তার হল ৮ ডিগ্রি ৪ মিনিট উত্তর থেকে ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর পর্যন্ত, এবং লঙ্গিটিউডসের বিস্তার হল ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব পর্যন্ত। ভৌগোলিকভাবে এই বিস্তৃতি প্রায় ৩০ ডিগ্রির সমান। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখবেন একটি গুরুত্বপূর্ণ রেখা দেশের ঠিক মাঝখান দিয়ে গেছে। একে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, যার মান ২৩ ডিগ্রি ৩০ মিনিট উত্তর। এই রেখাটি ভারতকে প্রায় দুটি সমান ভাগে ভাগ করেছে। আপনাদের জেনে রাখা দরকার যে এই ট্রপিক অফ ক্যান্সার ভারতের ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে। রাজ্যগুলি হল গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। আরেকটি মজার তথ্য হল প্রতি বছর ২১শে জুন সূর্য ঠিক এই রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এবার সময়ের হিসাবটা বোঝা যাক। পৃথিবীতে মোট ৩৬০টি লঙ্গিটিউডস আছে, যা পুরো বিশ্বকে ২৪টি টাইম জোনে ভাগ করেছে। প্রতিটি জোনের মধ্যে পার্থক্য ১৫ ডিগ্রি বা ১ ঘন্টার। আপনি যদি পূর্ব দিকে যান, তবে প্রতি ১৫ ডিগ্রির জন্য সময় ১ ঘন্টা করে এগিয়ে যাবে, আর পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যাবে। ভারত যেহেতু একটি বিশাল দেশ, তাই সময়ের বিভ্রান্তি এড়ানোর জন্য একটি নির্দিষ্ট রেখাকে প্রামাণ্য ধরা হয়েছে। ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হল ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব, যা উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে গেছে। ভারতের এই সময়কে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি, যা গ্রিনিচ মান সময় বা জিএমটি থেকে ৫ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে। এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতের ৫টি রাজ্যের ওপর দিয়ে বা খুব কাছ দিয়ে গেছে। আসুন জেনে নিই সেই রাজ্যগুলো এবং উল্লেখযোগ্য জায়গাগুলোর নাম। উত্তরপ্রদেশ মির্জাপুরের কাছে এবং এলাহাবাদ বা প্রয়াগরাজের খুব কাছ দিয়ে গেছে, যা একে আইএসটির কেন্দ্রবিন্দু করে তুলেছে। মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যভাগ দিয়ে রেওয়া এবং জব্বলপুরের কাছ দিয়ে গেছে। ছত্তিশগড় বিলাসপুরের কাছ দিয়ে গেছে, যা রাজ্যের পূর্ব অংশকে এই রেখার কাছে নিয়ে এসেছে।
ওড়িশা রাজ্যের পশ্চিম অংশে সম্বলপুরের কাছ দিয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ কুর্নুল এবং কুডাপ্পা বা কদাপার কাছ দিয়ে গিয়ে রাজ্যের পূর্ব দিক কভার করেছে। ভারতের বিশালতার কথা আমরা আগেই বলেছি। এবার চলুন জেনে নিই ভারতের চারদিকের একেবারে শেষ সীমানাগুলো কোথায়। নর্দার্ন নোস্ট পয়েন্ট বা উত্তরের শেষ বিন্দু, এর নাম ইন্দিরা কল, যা লাদাখের সিয়াচেন গ্লেসিয়ারের কাছে অবস্থিত। সাউদার্ন মোস্ট পয়েন্ট বা দক্ষিণের শেষ বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণের শেষ বিন্দু হল কন্যাকুমারী, যার মান 8°4' উত্তর। তবে ভারতের সামগ্রিক অঞ্চলের সবচেয়ে দক্ষিণের বিন্দুটি হল গ্রেট নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, যার মান 6°4' উত্তর। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বা পশ্চিমের শেষ বিন্দু, গুজরাটের কচ্ছে অঞ্চলে অবস্থিত গুহার মতি। আর ইস্টার্ন মোস্ট পয়েন্ট বা পূর্বের শেষ বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু। একটি দেশের ভৌগোলিক পরিচিতি তার প্রতিবেশী দেশগুলি ছাড়া অসম্পূর্ণ। ভারতের বর্ডারিং কান্ট্রিজ বা প্রতিবেশী দেশগুলি হল পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আসুন দেখি কোন দেশের সাথে ভারতের কতটা সীমানা আছে এবং কোন কোন রাজ্য তা স্পর্শ করে আছে। বাংলাদেশ ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে বাংলাদেশের, যা হল 4096.7 কিলোমিটার। এই সীমানায় আছে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। চীন 3488 কিলোমিটার। রাজ্যগুলি হল লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। পাকিস্তান 3323 কিলোমিটার। যুক্ত আছে লাদাখ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। নেপাল 1751 কিলোমিটার। এর সাথে যুক্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। মায়ানমার 1643 কিলোমিটার। যুক্ত আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। ভুটান 699 কিলোমিটার। যুক্ত আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসাম। আফগানিস্তান সবচেয়ে ছোট সীমানা, মাত্র 106 কিলোমিটার, যা লাদাখের সাথে যুক্ত। সিগনিফিকেন্ট বাউন্ডারি লাইন্স, ভারতের কিছু আন্তর্জাতিক সীমানার বিশেষ নাম রয়েছে। র্যাডক্লিফ লাইন, ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমানা স্যার সিরিল র্যাডক্লিফ দ্বারা অঙ্কিত। ম্যাকমোহন লাইন, ভারত এবং চীনের মধ্যবর্তী সীমানা। ডুরান্ড লাইন, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমানা। ন্যাচারাল বাউন্ডারিজ অ্যান্ড নিয়ারেস্ট নেবার্স, প্রাকৃতিকভাবে ভারতকে ঘিরে রয়েছে উত্তরে হিমালয়, দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে আরব সাগর। আর ভারতের সবচেয়ে কাছের সামুদ্রিক প্রতিবেশী হল শ্রীলঙ্কা, যা ভারতের থেকে পাক স্ট্রেইট এবং গালফ অফ মান্নার দ্বারা বিচ্ছিন্ন। ভারতের এই বিশালতা, এর বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান এবং সীমানা সত্যিই অবাক করার মতো। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভারতের জিওগ্রাফিক্যাল প্রোফাইল সম্পর্কে অনেক নতুন এবং বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।